আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা শিখবো যে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় রূপান্তর। ঠিক আছে, তো রূপান্তরের আজকে মনে করো তৃতীয় নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছি যে তোমার কিভাবে দশমিক থেকে বাইনারি করা যায়। ঠিক আছে, আবার দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে অনুসংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। ঠিক আছে, আজকে আমরা শিখবো যে কিভাবে বাইনারি থেকে, কি বলতো, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার নিয়ম। ঠিক আছে, কিভাবে অক্টাল থেকে বাইনারি করব। ঠিক আছে, বাইনারি সংখ্যাটি 3 বিট করে সাজাতে হবে। ঠিক আছে, 3 বিট করে সাজিয়ে তোমার বিটের সাহায্যে করতে হবে। ঠিক আছে, তো দেখি আমরা কিভাবে বাইনারি থেকে অক্টালে করা যায়। ঠিক আছে, তো আমাদের আজকে নিয়ম কি বলতো, কোন ক্লাসটা আছে, বাইনারি থেকে অক্টাল। ঠিক আছে, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে কিসে বলতো, বাইনারি থেকে অক্টাল। ঠিক আছে, তো বাইনারি থেকে অক্টাল। তো দেখো যে বাইনারি একটা সংখ্যা তুলি 111। ঠিক আছে, দেখো যে এটা বাইনারিতে আছে, এটাকে আমরা কিসে করব, অক্টালে। ঠিক আছে, তো দেখো বাইনারি সংখ্যাটি জাস্ট আমরা এভাবে তুলবো। ঠিক আছে, তোলার পরে আমরা বিট দেব 1 2 4। ঠিক আছে, 4 বিট দেব। এই বাইনারি সংখ্যাটাকে এই বিটের নিচে জাস্ট আমরা সাজাবো। ঠিক আছে, দেখো জাস্ট বিটের নিচে সাজালাম, যেটার দেখো যে 4 এর নিচে 1 আছে। ঠিক আছে, কি আছে বলো তো, 1 আছে, তাই আমরা 4 কে কাউন্ট করব। 2 এর নিচে 1 আছে, তাই আমরা 2 কে কাউন্ট করব। 1 এর নিচে 1 আছে, তাই আমরা 1 কে কাউন্ট করব। যদি 2 এর নিচে 1 না থেকে 0 থাকতো, তো আমরা এটাকে কাউন্ট করতাম না। ঠিক আছে, এক কথায় যে 1 থাকলে কাউন্ট করব, 0 থাকলে কাউন্ট করব না। যেহেতু 4 এর নিচে 1 আছে, সেহেতু আমরা 4 কে কাউন্ট করব। তাহলে 2 নিচে 1 আছে, 2 কে কাউন্ট করব। 1 নিচে 1 আছে, তাই 1 কে কাউন্ট করব। তাহলে দেখো যোগ করে কত হয়, যে 1 2 1 আর 2 1 আর 2 যোগ করে 3 হয়। 3 আর 4 যোগ করে কত হয়, 7। ঠিক আছে, তো আমাদের সংখ্যাটি কত হবে বলো তো, 7। ঠিক আছে, তো সংখ্যাটি হবে 7। ঠিক আছে, পরে এটাকে লেখো, যে অ্যানসারে লেখো অক্টালে। ঠিক আছে, অক্টালে দেখো 8। ঠিক আছে, তো দেখো আর কয়েকটা দেখো যে এটা আছে বাইনারিতে, আমাদের কিসে করতে হবে বলো তো, অক্টালে করতে হবে। ঠিক আছে, তো আমরা সংখ্যাটাকে সাজাই। দেখো 1 3 বিট করে সাজাতে হবে। কত বিট করে বলো তো, বাইনারি থেকে অক্টালে করতে হলে 3 বিট করে সাজাতে হয়। কত বিট করে, 3 বিট করে সাজাতে হয়। ঠিক আছে, তো দেখো 1 1 1 1। ঠিক আছে, তারপরে 1 আছে, তো যেহেতু এটা 1 আছে, আমাদের 3 বিট করে সাজাতে হবে, তাই আমরা এটার পাশে বাম পাশে দুইটা 0 নেব। ঠিক আছে, অর্থাৎ বাম পাশে 0 থাকলে তো এর কোনো মূল্য, বাম পাশে 0 কোনো মূল্য নাই। ঠিক আছে, সেহেতু আমরা দুইটা 0 নিতে পারি। তো ঠিক আছে, তো দেখো যে আবার আমরা বিট লিখবো, বিট লেখার পরে বিট অনুযায়ী সাজাবো। ঠিক আছে, দেখো যে 0 0 1। ঠিক আছে, 0 0 1। তো যেটার নিচে 1 আছে সেটাকে আমরা কাউন্ট করব, যেটার নিচে 1 নাই 0 আছে সেটাকে আমরা কাউন্ট করব না। ঠিক আছে, দেখো 4 এর নিচে 0 আছে, তো 4 কে কাউন্ট করব না। 2 এর নিচে 0 আছে, তাই 2 কে কাউন্ট করব না। ঠিক আছে, তাই 1 এর নিচে 1 আছে, তাই আমরা 1 কে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে আমাদের এটার মান পেলাম কত, 1। ঠিক আছে, তো দেখো এরপরে যে 1 1 1 1। ঠিক আছে, সবগুলো নিচে 1 আছে, তাই আমরা সবগুলোকে কাউন্ট করব। ঠিক আছে, তাহলে 2 আর 1 এ 3 3 আর 4 7। ঠিক আছে, দেখো 7। তো আমাদের মান কত হচ্ছে, তাহলে এটার সাজিয়ে লিখে দাও যে অক্টালে 17। বুঝতে পেরেছি, দেখো বুঝছি। তো আরেকটা করি, দেখো দেখো 1 1 1 0 1 1। ঠিক আছে, তো 0 1 1, এটা বড় সংখ্যা। ঠিক আছে, একটা বড় সংখ্যা দিয়ে করি। দেখো যে এটা বাইনারিতে আছে, আমাদের কিসে করতে হবে বলো তো, অক্টালে করতে হবে। কিসে করতে হবে বলো তো, অক্টালে। ঠিক আছে, তো অক্টালে আমরা সংখ্যা 3 বিট করে সাজাই। সংখ্যা যত বড়ই থাকুক না কেন, আমাদেরকে 3 বিট করে জাস্ট সাজাইতে হবে। ঠিক আছে, তারপরে বিটের নিচে মানগুলো বসাই দিয়ে করতে হবে। ঠিক আছে, তো দেখো যে 1 1 0। ঠিক আছে, তারপরে দেখো যে 1 1 0, তারপরে কি
কি আছে দেখো 1 1 1, ঠিক আছে। তো আমরা 3 বিট করে সংখ্যাগুলোকে সাজিয়েছি, ঠিক আছে। 3 বিট করে সাজানোর পরে আমরা জাস্ট 1 2 4 এই বিটগুলো নিচে সংখ্যাগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো 1 1 1 কত হচ্ছে বলো তো 7, কত বলো 7। তারপর দেখো যে 0 1 1, ঠিক আছে। তো দেখো মান কত হচ্ছে 1 2, তাহলে 1 2 1 নিচে 1 আছে, তাহলে আমরা 1 কে কাউন্ট করব। 2 নিচে 1 আছে, তাহলে 2 কে কাউন্ট করব, তাহলে 2 এর একে 3, ঠিক আছে। এটার মান কত হচ্ছে 3, ঠিক আছে। তো দেখো যে এরপরে পরবর্তীটাও 0 1 1 আছে, ঠিক আছে। তাহলে আমার এইটার মানও কত হবে 3, বুঝছি। দেখো এটাকে সাজিয়ে লিখে দাও, ঠিক আছে। দেখো বুঝছি কিনা, বুঝছি। আচ্ছা, তো তাইলে তোমাদের কিছু বাসার কাজ দিয়ে দিই, ঠিক আছে। জাস্ট তোমরা জাস্ট অঙ্কগুলো বাইনারি সংখ্যাগুলো তুলবা, তোলার পরে জাস্ট বিট দিবা, বিট দেওয়ার পরে জাস্ট বিট নিচে সংখ্যাগুলোকে বসিয়ে দিবা, ঠিক আছে। দিয়ে এভাবে বিটের সাহায্যে অঙ্কগুলো সলভ করবা, ঠিক আছে। তো বাসার কিছু কাজ দিয়ে দেখো, যে 1 1 1 1, ঠিক আছে, 1 0 বাইনারিতে আছে। তোমরা জাস্ট এটাকে অক্টালে করবা, ঠিক করবে বলো তো, অক্টালে করবা, ঠিক আছে। আরেকটা দেখো 1 0 1 1 1, জাস্ট এটা বাইনারিতে আছে, তোমরা অক্টালে করবা, ঠিক আছে। তো করার পরে কমেন্টে জানাই দেবা তোমাদের উত্তরটা, ঠিক আছে। আশা করি তোমরা ক্লাসটা বুঝেছো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।